ঘনবসতিপূর্ণ জায়গাতে কোনো রকম নিয়মকানুনের তোয়াক্কা না করে নাইট্রিক অ্যাসিডের কাস্টিং হাব তৈরির চেষ্টা। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। রেসিডেন্সিয়াল ভবনকে অর্থাৎ বাসযোগ্য ভবনকে কমার্শিয়াল ভবন হিসেবে দেখিয়ে নাইট্রিক অ্যাসিডের কাস্টিং হাব তৈরির অভিযোগ ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কুশপাতা এলাকাতে। অভিজিৎ জানার বিরুদ্ধে এই অভিযোগ। ওই এলাকার বাসিন্দারা পুলিশ সুপার, জেলাশাসক, মহকুমা শাসক, অগ্নি নির্বাপক দপ্তর ও পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগপত্র জমা দিয়েছেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অভিজিৎ জানার দোতলা বাড়িটি দীর্ঘ বছর ধরে রেসিডেন্সিয়াল ভবন ছিল। ওই ভবনটিকে 5তলা ভবন তৈরি করে তিনি কমার্শিয়াল বিল্ডিং হিসেবে দেখিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে তিনি নাইট্রিক অ্যাসিডের কাস্টিং হাব তৈরির চেষ্টা করছেন। ইতিমধ্যে নাইট্রিক অ্যাসিডের সিলিন্ডার এসেছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। ওই ঘনবসতিপূর্ণ এলাকাতে শিশু থেকে বৃদ্ধা সবাই আছেন। বিষয়টি এলাকার বাসিন্দারা অভিজিৎবাবুকে জানালেও তিনি কর্ণপাত করেননি বলে এলাকার বাসিন্দারা বলেন। আরও অভিযোগ, ওই ভবনের পাশে একটি একতলা বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে এবং ওই বাড়ির ওপরে উচ্চ ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার গিয়েছে। এই বিষয়ে মহকুমা শাসক ও চেয়ারম্যান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগটা হচ্ছে যে কিছুদিন পূর্বেই দেখতে পাই যে কল্যাণী জানার ছেলে অভিজিৎ জানা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের উপরে রাতারাতি ভেঙে চুড়ে সেটাকে 5তলা বিল্ডিং তৈরি করে নেয়। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি নাকি ওই বিল্ডিংটিও রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে চিহ্নিত রয়েছে ঘাটাল পৌরসভায়, কিন্তু ওনাটাকে কমার্শিয়াল হিসাবে টোটালি ইউজ করার জন্য প্ল্যানিং করেছে। এবং তিন দিন আগে দেখতে পাই যে কয়েকজন কন্ট্রাক্টরকে নিয়ে আসেন এবং তারা নাইট্রিক অ্যাসিডের সিলিন্ডার 12খানা বসাবে বলে একে নিয়ে আলাপ আলোচনা করে এবং আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় আমরা সবাই যে অভিযোগটি আপত্তি করি এবং বলি যে এটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে নাইট্রিক অ্যাসিডের কাস্টিং হাব করা যাবে না। আপনাকে যদি কিছু করতে হয় এটা আপনি ফাঁকা কোনো জায়গায় করুন। এখানে ছোট ছোট শিশুরা থাকে, কারো কারো হার্টের পেশেন্ট আছে, বাইপাস সার্জারি কোনো পেশেন্ট আছে, 70-72 বছরের বয়সের সমস্ত অধিবাসীরা এখানে বসবাস করি। তো এখানে এরকম নাইট্রিক অ্যাসিডের কাস্টিং হাব করা যাবে না। কিন্তু অভিজিৎকে ফোন করি এবং অভিজিৎকে জানাই ব্যাপারটা, কিন্তু কোনো রকম কর্ণপাত না করে দেখি কাল থেকে আবার উনি কাজ করে যাচ্ছে এবং ওনার বিল্ডিংয়ের পাশেই একতলার কনস্ট্রাকশনটাও সম্পূর্ণ বেআইনি, কারণ তার উপরে 33,000 ভোল্টের হাইটেনশন লাইন গেছে। এটা তো আমরা বাঁচার জন্য, বাঁচার তাগিদে এটা আমাদের বলা না। এটা কি হচ্ছে এখানটায়? এটা সোনার হাব। ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। সত্যি যদি এরকম করা হয় যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতি দেখা হবে, ইনকোয়ারি হচ্ছে, পুলিশ দেখবে, চেয়ারম্যান আছে, সবাই দেখবে, দেখে ব্যবস্থা নেবে। অভিযোগ একটা দরখাস্ত আজকে জমা পড়েছে, তো আমরা দরখাস্তটা সান্ডিয়াউকে দিয়েছি। সান্ডিয়াউ দেখবেন বিষয়টা যে অ্যাসিড সংক্রান্ত বিষয়টাতে কি আছে না আছে। আবার আমরা ওই বাড়ির প্ল্যান আছে কিনা আমরা একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও দিয়েছি ওনার প্ল্যানটা দেখতে, যে প্ল্যানটা কমার্শিয়াল কিনা বা ডোমেস্টিক কিনা, সবটা নিয়ে আমরা আজকে পেয়েছি আমাদের অ্যাপ্লিকেশন, আমরা সঙ্গে সঙ্গে এন্ডোর্স করে দিয়েছি। আমরা আমাদের অফিসাররা আগামীকালই থেকেই ইনকোয়ারি করবে, দেখা যাক, আমরা চেষ্টা করব। নিশ্চয়ই কোনো অন্যায় থাকলে আমরা সেটা বরদাস্ত করবো না। মহকুমা শাসক যে অর্ডারটা করেছেন আমরা সেটার বেসিসেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা দিয়েছি বিষয়টা। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।